আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিছে অনাহারে, কদিন গেছে তার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বহুদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এসেছি ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দিনের জাদুঘর, সমাধিস্থল, বাসভবন দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে তাম্বুলখানা গ্রামের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 73 বছর বয়সে 14 মার্চ 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা করেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট অন্যতম। সখী দিন দুঃখীর যারে ছাড়া কেহ নাই, সে আল্লাহর হাতে আজি আমি তোমারে সকিয়া যাই। মাকড়ের আসে হস্তি যে বলে, পাথর ভাষায় জলে, তোমারে আজিকে সকিয়া গেলাম তাহার চরণ তলে। পল্লীকবি জসীমউদ্দিনের এমন বিখ্যাত যে রচনাবলী রচয়িত হয়েছে, সেগুলো তার ঠিক এই বাসভবনেই সম্পন্ন হয়েছে। তিনি এই টেবিলে বসেই সেই রচনাগুলো সম্পন্ন করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের টেপ অডিও রেকর্ডার আছে, পুরনো দিনের যে গান শুনতো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। জসীমউদ্দিনের বিভিন্ন রচয়ী লেখা, বিভিন্ন কবিতা, তার ছেলে নাতি, তাদের ছবি সম্বলিত জাদুঘরে আমরা ভেতরে ঢুকে কিছুক্ষণের জন্য হলেও সেই 100 বছর আগে চলে গিয়েছিলাম, যখন পল্লীকবি জসীমউদ্দিন তার নিজ হস্তে সেই সব বিখ্যাত কবিতাগুলো সম্পাদন করেছিলেন। আজ তিনি নেই, কিন্তু তার ছোঁয়া সেই সব আসবাবপত্র, সেই দেয়ালে, সেই ঘরে, সেখানে লেগে আছে। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন পল্লীকবি জসীমউদ্দিনের কবরকে আল্লাহ পাক বেহেশতের ফুলের বাগান হিসেবে কবুল করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।